কিছু সুন্দর কাছ থেকে লাগে, দূরে গেলে সুন্দর লাগে না। কিছু সুন্দর একবার, দুইবার, তিনবার দেখলে ভাল লাগে, চতুর্থবার, পঞ্চমবার দেখতে আর ইচ্ছা করে না। সেজন্যই তো তুমি আমার জান, আমি তোমার জান। মা বাবার চেহারায় সুনকালি মাইক্কা দিছে ভালাই বিয়ে কইরা 6 মাস পরে বলে যে আমার ঘর থেকে বাইরো, তোর আর দেখতে ইচ্ছা করে না। ভুল বলছি মনে হয়? এটা মানুষের হ্যাবিট। এক জিনিস বারবার দেখতে ভাল লাগে না। এখানে অনেক ছেলেরা আছে আইফোন কেনার স্বপ্ন অন্তরে লালন করছে, অনেকে তো আবার কিডনিও বলে বিক্রি করে ফেলতেছে, অনেকে তো মা বাবার উপর অনশনের আপনার অত্যাচার শুরু করছে। বাপরে, ও আমার মারে যদি আইফোন কিনে না দাও ভাত বন্ধ, আমি ভাত আর খাবো না, আমি পড়ালেখা আর করবো না, বিভিন্ন আবদার করছে। কিন্তু সে আইফোনটা যখন কেনার পরে প্রথম রাত ঘুমাই নাই, সারা রাত আইফোন টিপছে, দ্বিতীয় রাতও ঘুমাই নাই, সারা রাত আইফোন টিপছে। 6 মাস পরে সে আইফোনটা সাইলেন্ট করে পড়ে রাখছে, তার কোনো খবরও নাই। পাওয়ার পরে দাম নাই। সেজন্য আমি বলি কিছু কিছু জিনিস না পাওয়াটাই ভালো, দামটা সম্মানটা রয়ে যায়, থেকে যায়। আমার কথা আপনাদের সাথে দ্বিমত হতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি পাওয়ার পরে অবমূল্যায়ন করার চাইতো না পেয়ে সম্মান করা অনেক ভালো। কি বলেন আপনারা, ঠিক কি না? সবকিছু তো মওলার জন্য, তো যা যাবে মওলার নামে যাবে। এবার আসেন, সুন্দর হওয়ার ইচ্ছা আছে? এই জোরে বলেন না। মা বোনেরা ওনারাদেরও আছে, কিন্তু বলতে পারছে না, অথবা বললেও শুনছি না। এবার আসেন, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? আমি বলবো আস্তে আস্তে, আপনাদের বলতে হবে সুবহানাল্লাহ জোরে জোরে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু চেহারা আছে না, দেখলেই মন গলে যায়। গেছেন রাগ করে মারতে, কিন্তু চেহারা এমন ভাব নিছে, আচ্ছা যা এবারের জন্য মাফ করে দিছি। কিরে দোস্ত, তুই তো গেছিলি নাক ফুটে ফেলার জন্য, চেহারাটা দেখছিস নি, মায়াটা লাগছে না। তাহলে রাগও থেমে যায়, রাগও থেমে যায় মায়ার সামনে। এটা নিয়ে কারো কোনো দ্বিমত? আমার ভুল হইলে আমার একটু শুধরাই দিবেন। শিকার কোনো শেষ, জানার কোনো শেষ। আমার ওস্তাদ, একজন ওস্তাদ, আল্লাহ জান্নাত নসিব করুক, উনি একটা কথা বলেছেন, এই কথাটা আমার মনে বেশিরভাগ স্মরণ থাকে। আমার ওস্তাদ বলেছেন, যে দিন থেকে তুমি মনে করবা আমি সব জানি, তুমি সেই দিন থেকে মূর্খ হওয়া শুরু করেছো। সেই দিন থেকে তুমি মূর্খ হওয়া শুরু করেছো। সব সময় হাজার জানার পরও বলবা আমি তো জানি না, আমি তো জানি না, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত। দেখবা যে আল্লাহ এই বিনয়ীর কারণে তোমাকে অহংকার থেকেও হেফাজত করবে, তোমার এলমের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধিত দান করবে। সেজন্য যে যত ছোট হয় আল্লাহ তারে বড় করে। ভাইয়া এই কথাটা মনে রাখবেন, যে নিজেকে নিজের ইচ্ছায় ছোট করে